উদয়পুর বিচে ঢুকে পড়েছি ভাই। এই দেখো, চলো দেখা যাক। আমরা চলে এসেছি কোথায়? ইয়ো ঢেউ উঠছে ভাই, দীঘার মোহনায় চলে এসেছি। ও মাই গড, এ ভাই, এ ভাই, লেটস গো ইয়ো। আমার তো পাওয়া গেছে। হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ? সো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। আসলে আমাদের ট্রিপটা একটু লম্বা আছে ভাই। পুরো আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে, একদম রেডি ফেডি হয়ে একদম সব ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছে। আরও বন্ধুরা অপেক্ষা করছে বাইরে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। বন্ধুগণ, আমরা আমাদের যাত্রাপথ এখান থেকে শুরু করছি। অনেক দূরের পথ, যেতে যেতে কথা হবে, অনেক গল্প হবে। তার আগে একবার ব্যারাকপুরে হল্ট করবো। ওয়েলকাম টু দীঘা। সো বন্ধুগণ, এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা আগের বার এসেছিলাম, ঠিক আছে। এবারেও ওই হোটেলটা নেই, ওই পিছনের দিকে একটা হোটেলে আছি, সেটা বড় কথা না। এই জায়গায় হোটেলগুলো একটু কম রেট আছে ভাই। তুমি মোটামুটি 500-600 মধ্যে পেয়ে যাবে, একটু মার্কেটিং করে নিলে, ঠিক আছে। আমি তো পেয়ে গেছি ভাই, দুদিনের 1000 টাকা রেট। আমরা জুতো কিনে নিয়েছি। আমরা মজা পেয়ে গেছি জুতো কিনে, ঠিক আছে। বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি খেতে, ঠিক আছে। লাঞ্চ টাইম হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ কি করবো সেটা তোমাদের দেখাবো। ব্রেকফাস্ট লাঞ্চে করছি, মানে একসঙ্গে কম্বো প্যাক হচ্ছে। আমরা ঘুম টুম থেকে উঠেছি ভাই, একদম রাজার বেটা আমরা তো। কিন্তু ভাই জুতো কেনা হলো, সব কেনা হলো, চিরুনিটা কেনা হলো, মাজনটা কেনা হলো। আমরা মনে করো সকাল থেকে তোরা দাঁত মাজলি না, নিম দাঁতন দিয়ে কাজ চালিয়ে নিবি না। নিমরা তো না, উংলি জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের সামনে বিরিয়ানি চলে এসেছে, এই জলও চলে আসলো, ঠিক আছে। লেগ পিস মাত্র কি যেন বলছিলি? এখানে আসবেন আনলিমিটেড বিরিয়ানি পাবেন ভাই, তোমাদেরকে বোকা ছাড়া কিছু বানানো হচ্ছে না, ঠিক আছে। কানা কাছে দাঁড়িয়েও বানাচ্ছে। এই যে প্লেটটা দেখছো, 80 টাকা প্লেট। আমরা যে রুমে রয়েছি 1000 টাকা দুদিন, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি, অফ সিজনে আসলে কত টাকা তোমরা ঘুরে নেবে। বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরেছি, এখনো ফুলই আছে ভাই। একটা কাটাও নামিনি বাইকে। 24 ঘন্টা গাড়ি চালিয়ে 24 ঘন্টা গাড়ি চালিয়েছি, 24 ঘন্টা গাড়ি চলেছে। আর একটা বাজে ব্যাপার হচ্ছে যে আমার গাড়িটা হঠাৎ করে ব্রেকডাউন করেছিল। যাই হোক, সেটা বড় কথা না, এখন ঠিকঠাক চলছে মোটামুটি। তো বন্ধুগণ, আমরা বাইক টাইক নিয়ে রেডি, ঠিক আছে। এ বাবা, এটা কি করছি? এটা মোটো ব্লগ করছে ভাই। তো বন্ধুগণ, আমরা বেরিয়ে পড়েছি। এই সেই মন্দির ভাই, জয় জগন্নাথ। এই পৃথিবীর আদলে তৈরি করা মন্দির, ঠিক আছে। বলো বন্ধুগণ, আমরা ঢুকছি এখন উদয়পুর সি বিচ। বন্ধুগণ, আমরা উদয়পুর বিচে চলে এসেছি। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। আর এই বিচে ভাই 20 টাকা করে তোমার পার্কিং চার্জ আছে, ঠিক আছে। তো 10 টাকা নেই, চলো। সানগ্লাস না বলে কেমন লাগে একটু দেখে নি। সানগ্লাস দেখি, তারপর বাকি কথা হচ্ছে। আমরা এখন চশমা টশমা কিনে নিয়েছি, ঠিক আছে। এই দেখি, হে হে, সব চশমা করে হিরো আলম হয়ে গেছে। বন্ধুগণ, আমরা এন্ট্রি করছি উদয়পুর বিচ। তোরা পড়েছো না, পড়ে কি করবো? তো বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি কোথায়? বোট। লাইভ জ্যাকেট পড়ছে বন্ধুগণ সবাই। তো মেন ব্যাপারটা হচ্ছে, এখানে 100 টাকা করে ভাই বোট চড়তে দেয় উদয়পুরে। তোমরা আসলে চড়তে পারো। ঢেউ দিচ্ছে ভাই। হ্যালো গাইস, দিয়ে দিয়েছে। ও, 1000 তপস্যার পরে আমাদের বোট দাঁড়িয়েছে মাঝ সমুন্দরে, ঠিক আছে। তো ও বাবা, বাবা পুরো পেট গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়।
ভাই আমরা এখানে এসে গেছি। আর একটা রাইড করতে পারেন, এক্সট্রা রাইড করতে পারেন, সব রকম প্যাকেজ আছে। এখানে যদি ধরো 100 টাকা করে আসলো, তারপরে স্নান করতে কত টাকা? 100 টাকা করে। 100 টাকা করে। এবার ধরো যারা একটু যেতে চাইছে এগিয়ে, আর এক্সট্রা গুলো যেরকম যতটাই এসছো ততটাই আরো ভিতর দিকে যাবেন, হ্যাঁ। 500 টাকা। আচ্ছা আবার যদি বলবেন না আরো 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 বেশি করে যাবো, হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা পড়ে যাবে আরো। আচ্ছা আচ্ছা। তোমরা শুনে নিলে, দাদা বলে দিল যে এক্সট্রা রাইডের জন্যে 500 টাকার একটা প্যাকেজ আছে। যত দূর আমরা এসেছি ভাই, বহু দূর এসেছি ভাই, অত দূরে আবার নিয়ে যাবে, ঠিক আছে? আবার ওখানে গিয়ে একটা রাউন্ড দেবে, এখানে একটা রাউন্ড হবে, তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে? 2 জায়গায় রাউন্ড দেবে। 2 জায়গায় রাউন্ড দেবে, ঠিক আছে? আর যদি তোমরা স্নান করতে চাও তো এখানে কিন্তু 100 টাকা করে স্নান করতে দেবে, রাইট? তো 5 মিনিট সময় আছে, সময় বাধা আছে। তো তোমরা যদি এখানে চাও স্নান করতে, রাইড করতে, তো ভাই একবার এসে এনজয় করো, ঠিক আছে? এবার আমি যাচ্ছি ড্রাইভ মারতে। কিছু নেই তো ভাই, পকেটে দেখে নিচ্ছি। রেডি, লেটস গো, ইয়ো। আমার তো মাছ আছে মারা। কোথায় চশমা? এই চশমা, এই। দড়ি খুলে গেছে, বোর্ড থেকে দড়ি খুলে গেছে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা চিন্তা করো না, এখানে দাদারা আছে, ঠিক আছে? তো বন্ধুগণ, এখন আমরা স্নান করে উঠলাম। এখানে তো বাঁধাবুদির কাজ চলছে আর কি। আমরা তো ভিজে গেছি যেহেতু। ও ভাই বিশ্বাস করো, কালকে থেকে আইফোনে 20% চার্জ ছিল, চার্জ দিতে ভুলে গেছি ভাই। ব্যাটারি ব্যাকআপ মানতে হবে ভাই। আগের দিন করেছিলাম আইফোনের ওয়াটারপ্রুফ টেস্ট, ঠিক আছে, 2 ঘন্টা জলে। আর আজকে ভাই ব্যাটারি টেস্ট হয়ে গেল ভাই এক প্রকারের। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি কোথায়? সব বন্ধু বান্ধব মিলে বিচে তো আমরা এসেছি অলরেডি, কিন্তু কোথায় কোথায় কোথায়? তালসারি বিচ ভাই। এবারে যখন দীঘা এসেছি না, মানে দেখো বাঙালিদের একটা স্বভাব আছে। কী স্বভাব আছে? আমি নিজে বাঙালি, ভেতো বাঙালি, মাছে ভাতে বাঙালি। কী স্বভাব আছে? দীপুদা বলে একটা ব্যাপার আছে। তো যারা জানো, তোমরা জানো, দীঘা, পুরী, দার্জিলিং বাঙালিদের এটাই হচ্ছে যাওয়ার জায়গা। এই ভাই 2 দিন আগে দার্জিলিং দিয়ে ঘুরে আসলাম, এবার চলে এসেছি দীঘা। এবার এসে যখন গেছি তো ভাই তালসারি, তাজপুর, কাজু উদ্যান এগুলো তো দেখতে হবে নাকি, তারপরে রোপওয়ে চড়তে হবে, নাহলে দীঘায় আর কি আসলে বস। এখানে 100 টাকা করে টিকিট আছে ভাই, 100 টাকা করে টিকিট। এখন আমি যাচ্ছি ইয়ো নৌকা করে সেই বিচে, ঠিক আছে? বন্ধুগণ, এরা শুরু করে দিয়েছে এক্সপেরিমেন্ট। বন্ধুগণ একটু সাইড দাও, মালটা ধরবো এবার। আর দোকানের মুখ দেখাইছে, তারা ধরবো। এটা হচ্ছে সেই বালির চর। তো বন্ধুরা, এখন আমার তো বোটগুলো ভালো লাগছে, মনে যেন বোটে একটা রাউন্ড মেরে আসি। যাই হোক, সেটা বড় কথা নয়, চলো দেখি। চলো, এরা সব বলছে ফটোশ্যুট হবে, মানে ঝিঙ্কু করে এরা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করবে। চলো বন্ধুরা, ফটো তোলা যাক। সো বন্ধুগণ, এখন আমরা বেরোচ্ছি, বাইকের পুরো বাধা টাধা রেডি, ওই বাইকও রেডি। এখন আমরা বেরোচ্ছি রাত্রিবেলায় ভাই। এখন 11টা 11:30 বাজে, সম্ভবত কটা বাজে? 11:30 হবে না? 11:30 বেশি বাজে, রাত্রি 11:36। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কেন কি আমার একটা ভাইয়ের সকালে আবার ডিউটি আছে। সো বন্ধুগণ, আমাদের শর্ট ট্রিপটা হয়ে গেল আপাতত এখানেই। এবছরের মতো এই ট্রিপটা হয়ে গেল। আশা করছি এবছরে খুব জোর হলে ডিসেম্বর, নাহলে নেক্সট ইয়ারে আবার একটা ট্রিপ হবে এই বন্ধুদের সঙ্গেই। সো বন্ধুবান্ধবের ট্রিপ হলো শেষ। তো বন্ধুগণ, চলো এবার রাস্তায় যেতে যেতে দেখা যাক কি হয় না হয়, তোমাদের দেখাবো, বাড়ি পৌঁছে জানাচ্ছি। ও বন্ধুগণ, আমরা এসে পৌঁছেছি ফাইনালি বাড়িতে। ও বাবা, কি ঠান্ডা লাগছে রে ভাই, ঠান্ডা লাগছে তো। পৌঁছে গেছি বাড়ি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। গুড বাই, টাটা।